আজকাল মাল্টিমিডিয়া কনজামশনের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গিয়েছে, কারণ আমরা এখন ফোনেই মুভি দেখি, ফোনে গান শুনি, অনেকে ওয়াজ মাহফিল শোনেন, অনেকে টক শো শোনেন, অনেকে কোরআন তেলাওয়াত শোনেন। মানে ফোনের এখন বহুবিধ ব্যবহার হয়ে গেছে। ঘরে বাইরে দেখবেন যে আজকাল টেলিভিশন খুব একটা কেউ দেখে না, ফোনের দিকে তাকিয়ে আছে। কিন্তু ফোনের যে পাতলা ছোট্ট একটা স্পিকার, ওখান থেকে তো আসলে বেশি আওয়াজ পাওয়া যায় না। একজনের বেশি দুইজন শুনতে গেলে দেখবেন যে স্ট্রাগল করতে হয়। এই জন্য ব্লুটুথ স্পিকার আজকাল খুব প্রয়োজনীয় একটা যন্ত্র হয়ে গিয়েছে এবং আজকাল এগুলো দেদারসে বেশ বিক্রিও হচ্ছে। বাট ঝামেলাটা হয়ে যায় অন্য একটা জায়গায়। আপনি ব্লুটুথ স্পিকার যদি কিনতে যান, দেখবেন যে ম্যাক্সিমাম ব্র্যান্ডেড ব্লুটুথ স্পিকারগুলোর দাম অনেক বেশি। সো এই সমস্যার সমাধান করতে আজকে আমরা খুবই কম দামে আবার ব্র্যান্ডেড 3টা ব্লুটুথ স্পিকার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। একটা বড় ভাই, একটা মেজো ভাই আর একটা ছোট ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। চলুন আজকে মিউজিক প্রেমিক যারা আছে তাদের পিপাসা মেটানোর জন্য কম দামে 3টা ব্লুটুথ স্পিকার নিয়ে কথা বলি। আমার হাতে দেখতে পাচ্ছেন বড় ভাই, এটা হচ্ছে মেজো ভাই, আর ছোট ভাই আছে আর্মির পোশাক পরা। বাই দ্য ওয়ে, এগুলোর কিন্তু বিভিন্ন কালার পাওয়া যায় এবং এই ব্লুটুথ স্পিকারগুলো আমাদের কাছে পাঠিয়েছে গ্যাজেট অ্যান্ড মিউজিক। যারা কোনো কিছু কেনার আগে ওয়েবসাইটে একটু সার্চ করেন কোথায় দাম কম আছে এটা একটু স্টাডি করার জন্য, তারা নিশ্চয়ই গ্যাজেট অ্যান্ড মিউজিকের নাম জেনে থাকবেন। তারা দীর্ঘদিন থেকেই কিন্তু এই গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজের বিজনেস করছে এবং তাদের কাছে সুলভ মূল্যে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। এই প্রত্যেকটা প্রোডাক্টই গ্যাজেট অ্যান্ড মিউজিকের কাছে অ্যাভেলেবেল। তাদের সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দিয়ে দিচ্ছি আমি আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশনে। ভাই, বাড়ির ছোট ভাই খেয়াল করে দেখবেন সবচাইতে বেশি অবহেলিত। এদেরকে আমি বলি অফিসিয়াল কামলা। মানে হচ্ছে সংসারের টুকিটাকি কিছু করতে হইলে দেখবেন যে ছোটটার ডাক পড়ে। চলেন আমরা ছোটটারে একটু ডাকি এবং ছোট ব্লুটুথ স্পিকারটা নিয়ে আগে কথা বলি। এটার মডেল হচ্ছে হোকো HC16, ওজন মাত্র 348 গ্রাম এবং এখানে ব্লুটুথ 5.3 ব্যবহার করা হয়েছে। ডেডিকেটেড একটা চিপসেটও আছে এখানে, যেটার মডেল হচ্ছে JL-AC6965E। ছোট হলেও দেখতে জোস ভাই। আমাদের কাছে গ্যাজেট অ্যান্ড মিউজিক পাঠিয়েছে এর আর্মি কালার ভাই, তবে এটার ব্ল্যাক কালারও তাদের কাছে অ্যাভেলেবেল। এখানে ছোট্ট একটা RGB LED ইন্ডিকেটরও রয়েছে, কানেক্টিভিটি স্ট্যাটাস সহ অন্যান্য আরো কিছু তথ্য বোঝার জন্য, এবং রয়েছে ডেডিকেটেড পাওয়ার বাটন, ভলিউম প্লাস মাইনাস এবং এই যে এম বাটনটা, এটা দিয়ে আপনি মোড চেঞ্জ করতে পারবেন। আর এই হিডেন চেম্বারের মধ্যে রয়েছে USB পোর্ট, মানে পেন ড্রাইভের গানও কিন্তু ও প্লে করতে পারবে এবং মেমোরি কার্ডের ফাইল সরাসরি প্লে করার জন্য কিন্তু এখানে রয়েছে ডেডিকেটেড একটা মেমোরি কার্ড স্লট। ও বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে কিন্তু টাইপ সি কেবল এবং অক্স কেবলও পেয়ে যাবেন আপনি। দেখতে কিউট এই জিনিসটার দাম গ্যাজেট অ্যান্ড মিউজিকে মাত্র 1350 টাকা। সুতরাং এর কাছ থেকে খুব বেশি কিছু আমরা প্রত্যাশা করিনি। ডিসেন্ট কোয়ালিটির সাউন্ড ও আপনাকে ডেলিভারি করতে পারবে। বেজের পরিমাণ বেশ ভালোই আছে, তবে এটার কোয়ালিটি যে অনেক ভালো সেটা আমি জোর দিয়ে বলতে পারছি না। বিশেষ করে বেজের যে লেয়ারিং গুলা, ওইটারে না ও আসলে সেপারেট করতে পারে না। ডিটেইলের পরিমাণ এভারেজ, অনেক বেশি ভালোও বলা যাচ্ছে না, আবার দাম বিবেচনা খুব একটা খারাপও বলা যাচ্ছে না। আর এর যে লাউডনেস, ওইটা মোটামুটি। এখানে 5 ওয়াটের মোট 2টা ড্রাইভার ব্যবহার করা হয়েছে এবং 10 ওয়াটের পাওয়ার যতটুকু হওয়ার কথা ততটুকুই পাবেন। তবে ঝামেলা হচ্ছে ফুল ভলিউমে একটু সাউন্ড ডিস্টোর্ট করা শুরু করে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 1200 mAh এর ব্যাটারি এবং মজার ব্যাপার হচ্ছে এটা ফুল চার্জ করতে লাগে 3 ঘন্টা এবং এটা ব্যাকআপ দেয়ও 3 ঘন্টা, যদি 50% ভলিউমে আপনি শোনেন। যাদের আরেকটু বড় সাইজের ব্লুটুথ স্পিকার দরকার তাদের জন্য রয়েছে এই যে মেজো ভাই। এটা মডেল হচ্ছে HC9। ভাই, সংসারের মেজো ছেলে যারা হয় শুনেছি তারা নাকি অনেক বেড়া টাইপের হয়, হ্যাঁ, কথা শোনে না, খুব একটা ভদ্র নাকি হয় না। আমি কিন্তু সংসারের মেজো ছেলে, বুঝলেন কি না? মানে আমি কি এরকম ভাই? আপনারা বলেন, আমি কি আপনাদের সাথে কোনদিন বেয়াদবি করছি? জানি না লোকে এই কথাগুলো কেন বলে। আর অনেকে বলে যে মাজ্জা মানে নাকি কাজ্জা, মানে কাজ্জা মানে হচ্ছে ঝগড়া টগড়া করে। কিন্তু এগুলো শুনলে না আমার অনেক কষ্ট লাগে ভাই, বুঝলেন কি না? লোকজনগুলো এটা হুদাই বলে আর কি। যাই হোক, এই মেজো ভাই দেখি আমাদের কথা শোনে কিনা সেই কথা একটু শুনে আসি। এটাতে আবার RGB লাইটিং এর ব্যবস্থা রয়েছে। যারা আপনারা RGB পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগতে পারে, তবে আমার যে ভাই এটা অনেক ভালো লাগছে সেটা কিন্তু না। মানে এই RGB লাইটের কোয়ালিটি না একটু খ্যাত টাইপের মনে হলো আমার কাছে। RGB লাইটিং চেঞ্জও আপনি করতে পারবেন এই ডেডিকেটেড বাটন দিয়ে। এখানেও কিন্তু বেসিক সমস্ত কন্ট্রোলিং এর ব্যবস্থা রয়েছে। একটা এম বাটন দেখতে পাচ্ছেন এক্সট্রা। এই বাটনের কাজ হচ্ছে যদি এই একই রকম আরেকটা ব্লুটুথ স্পিকার, মানে আরেকটা মেজো ভাই আপনি জোগাড় করতে পারেন, দুইটারে একসঙ্গে পেয়ারিং করে স্টেরিও সারাউন্ডেড সাউন্ডও আপনি পেতে পারেন, তখন এই এম বাটনটা কাজে আসবে। মেশ টাইপের ফ্যাব্রিক তারা এখানে ব্যবহার করেছে
রয়েছে, কিছুটা বাঁশের চঙ্গোর মতো দেখতে ভাই, সরি টু সে, বাঁশের চঙ্গ খারাপ জিনিস না, দেখতে জোস লাগে। হ্যাঁ, এটা আপনার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। এখানেও হিডেন চেম্বার রয়েছে, পেন ড্রাইভ, মেমোরি কার্ডের ফাইল প্লে করার ব্যবস্থা আছে, টাইপ সি পোর্ট আর অক্স পোর্টও পেয়ে যাবেন। এটার বক্সের মধ্যেও অক্স কেবল এবং টাইপ সি কেবলও পেয়ে যাবেন। বাট ঝামেলাটা হচ্ছে ভাই অন্য একটা জায়গায়। হ্যাঁ, মানে কি করে বলি, মানে স্পন্সর আবার রাগ করবে কিনা জানি না, আরে করলে করুক ভাই, এটা সাউন্ড কোয়ালিটি না ভালো না ভাই, আমার কাছে ভালো লাগে নাই। মানে এটার যে বেজ মনে হচ্ছে যেন গুম গুম করে কি জানি একটা হচ্ছে, বুঝতেছি না ঠিক মতো। লেয়ারিং তো নাই বললেই চলে। হ্যাঁ, এটা সাউন্ডের কোনো ডিটেল নাই, মানে এইটা ভাই খালি দেখতেই সুন্দর, বুঝছেন। মানে ওই যে আবার সেই মেজো ভাইয়ের কথা বলতে হয়। এখন তো আমি মেজো, এটারও তো এখন ভালো বলতে হইতো আর কি, কিন্তু ভাই আমি তো মিছা কথা বলি না, কি করব। এটা ভালো না ভাই, এটা সাউন্ড কোয়ালিটি ভালো লাগে নাই। আর এটার দামও যে এটার চাইতে অনেক বেশি তাও না, 50 টাকা বেশি, মাত্র 1400 টাকা। কিন্তু 1400 টাকা হলে কি হয়েছে ভাই, সরি টু সে, আমার কাছে এই মেজোবার চাইতে ছোট ভাইয়ের বেশি ভালো লাগছে। তো যাই হোক, ছোট ভাই গেল, মেজো ভাই গেল, এইবার বড় ভাইয়ের পালা। বড় ভাই AC27, এইটা একটা কাজের জিনিস ভাই। এই তিনটার মধ্যে আমার সবচাইতে বেশি পছন্দের এই বড় ভাই AC27। গ্যাজেট অ্যান্ড মিউজিকে এটার দাম 1790 টাকা। এটার ওজনও কিন্তু আছে ভাই ভালোই, 614 গ্রামের মতো। আর এখানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথের সর্বশেষ ভার্সন 5.4, ব্যবহার করা হয়েছে লাক্সন AB5362B চিপসেট। আর এখানে ব্যবহার করা হয়েছে 52 মিলিমিটারের দুইটা স্পিকার, যেখান থেকে আপনি সর্বোচ্চ 16 ওয়াট পর্যন্ত সাউন্ড আউটপুট পাবেন। ব্যবহার করা হয়েছে 1500 mAh এর ব্যাটারি, এবং এটা ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টা, আবার চার্জও থাকবে 2 ঘন্টা, হিসাব বরাবর ভাই। এবং ভাই সাইজ কিন্তু আসলেই ম্যাটার করে, মানে বড় জিনিস সবাই পছন্দ করে আর কি, বড় হইলে তার আলাদা একটা ইয়েছে। হাস দিছিস কেন তোরা, মানে দুষ্টু লোক সবসময় ভাই দুষ্ট জিনিস চিন্তা করে আর কি। হ্যাঁ, আমি ওই অন্য কিছু মিন করি নাই, মানে এইটা যে বড় ভাই, এটা শুধু সাইজে বড় না ভাই, এটা কাজেও বড়। এইটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। আমি যখন ছোট থেকে মেজো পর্যন্ত পরীক্ষা করলাম, একটু হতাশই হয়েছিলাম সাউন্ড কোয়ালিটিতে, কিন্তু এইটার সাউন্ড কোয়ালিটি শুনে আমি ভাই খুশি হয়ে গেছি। এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ব্যালেন্সড, বেজে কোনো আধিক্য নাই, খুবই পাওয়ার আছে, যথেষ্ট ক্লারিটি পাবেন, এবং সেই সঙ্গে এর ট্রেবেলে পাবেন স্পার্কেল। লাউডনেসের অভাব নাই, ফুল ভলিউমে একটা ঘর একদম শব্দে পরিপূর্ণ হয়ে থাকে। আর এর যে ভোকাল, সেটা যথেষ্ট বোল্ড মনে হয়েছে আমাদের কাছে। এই স্পিকারটিতেও স্টেরিও মোডের সুবিধা রয়েছে, মানে এই একই রকম যদি আর একটা মডেল আপনি কেনেন, দুইটাকে পেয়ারিং করে আপনি সারাউন্ডেড সাউন্ড পেতে পারেন। এখানেও পোর্টস এন্ড বাটনসের কোনো অভাব নাই, সবকিছুই পেয়ে যাবেন আগেরগুলোর মতো, বেসিক কন্ট্রোলিংও পেয়ে যাবেন। তবে যে জিনিসটা পাবেন না সেটা হচ্ছে RGB ভাই। যারা RGB লাভার আছেন, সরি, এর মধ্যে RGB নাই। Staying awake till the sunrise. We were in love, couldn't stop us. Like a good drug, never run. We woke up in my car, driving so far. সো ছোট ভাই চলে আর কি, মেজো ভাই নো, একেবারে এটা কিনবেন না ভাই। হ্যাঁ, এবং বড় ভাই এটা আমি মানে কনফিডেন্সের সঙ্গে আপনাদেরকে রিকমেন্ড করতে পারি। যাদের বাজেট এরকম 2000 টাকার নিচে, আমার মনে হয় এই জিনিসটা তারা কিনতে পারেন। সো আরো একবার প্রমাণিত হইলো যে দেখতে সুন্দর হইলে কিন্তু জিনিস সুন্দর সবসময় হয় না। প্রিয় দর্শক, আপাতত আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের মধ্যে যাদের বাজেট কম কিন্তু ব্লুটুথ স্পিকার কিনতে চাচ্ছেন, তাদের বেশ কাজে আসবে এই ভিডিওটা। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।